আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। যারা আরব দেশে নতুন আসছেন আর যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব এবং ওমান সহ মিডল ইস্টে আছি, তাদের মধ্যে আমরা অনেকে নতুন। কেননা আরব দেশে আসলে আপনাকে অবশ্যই আরবি ভাষা জানতে হবে। আর আমার এই ভিডিওগুলোতে আপনারা খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। প্রিয় দর্শক, আমি আলিফ রাজ লার্ন উইথ আলিফ রাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করছি আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিও। ওয়াহেদ রো আশারা ইজি এর অর্থ হলো একটা গেলে 10টা আসবে। ওয়াহেদ অর্থ একটা, রো অর্থ যাওয়া অথবা গেলে, আশারা অর্থ 10 বা 10টা, ইজি অর্থ আসবে। ইজি অর্থ আসবে, একটা গেলে 10টা আসবে। এর আরবি অর্থ হলো ওয়াহেদ রো আশারা ইজি। মাফি খুব এর বাংলা অর্থ হলো ভয় নাই। এখানে মাফি অর্থ নাই, খুব অর্থ ভয়। ভয় নাই এর আরবি অর্থ হলো মাফি খুব। আনাফি সাওয়া সাওয়া ইনতা এর বাংলা অর্থ হলো আমি আছি তোমার সাথে। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আমি আছি তোমার সাথে এর আরবি অর্থ হলো আনা ফি সাওয়া সাওয়া ইনতা। কাম সাহার শোগল হেনা এর বাংলা অর্থ হলো কত মাস এখানে কাজ করো। এখানে কাম অর্থ কত, সাহার অর্থ মাস, শোগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে। কত মাস এখানে কাজ করো এর আরবি অর্থ হলো কাম সাহার শোগল হেনা। আনা ইসমা কুল্লু শাই এর বাংলা অর্থ হলো আমি সব কিছু শুনেছি। এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শুনেছি, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। আমি সব কিছু শুনেছি এর আরবি অর্থ হলো আনা ইসমা কুল্লু শাই। এন্তা আরবি কালাম মুজেন এর বাংলা অর্থ হলো তোমার আরবি কথা ভালো না। এখানে ইন্তা অর্থ তোমার, কালাম অর্থ কথা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। তোমার আরবি কথা ভালো না এর আরবি অর্থ হলো ইন্তা আরবি কালাম মুজেন। ইন্তা মাইকদার শোগল হেনা এর বাংলা অর্থ হলো তুমি এখানে কাজ করতে পারবে না। এখানে ইন্তা অর্থ তুমি, মাইকদার অর্থ পারবে না, শোগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে। তুমি এখানে কাজ করতে পারবে না এর আরবি অর্থ হলো ইন্তা মাইকদার শোগল হেনা। ইন্তা সাই শোগল হেনা এর বাংলা অর্থ হলো তুমি এখানে কাজ করবে। এখানে ইন্তা অর্থ তুমি, সাই অর্থ করবে, শোগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে। তুমি এখানে কাজ করবে এর আরবি অর্থ হলো ইন্তা সাই শোগল হেনা। ইন্তা মালুম আরবি কালাম এর বাংলা অর্থ হলো তুমি আরবি কথা বুঝো। এখানে ইন্তা অর্থ তুমি, মালুম অর্থ বুঝো বা জানো, কালাম অর্থ কথা। তুমি আরবি কথা বুঝো এর আরবি অর্থ হলো ইন্তা মালুম আরবি কালাম। ইন্তা সুব তানি শরিকা এর বাংলা অর্থ হলো তুমি অন্য কোম্পানি দেখো। এখানে ইন্তা অর্থ তুমি, সুব অর্থ দেখো, তানি অর্থ অন্য, শরিক অর্থ কোম্পানি। তুমি অন্য কোম্পানি দেখো এর আরবি অর্থ হলো ইন্তা সুব তানি শরিকা। গির গির মাফি ফায়দা হেনা এর বাংলা অর্থ হলো এখানে বকবক করে লাভ নেই। এখানে গিরগির অর্থ বকবক করা, মাফি ফায়দা অর্থ লাভ নেই, হেনা অর্থ এখানে। এখানে বকবক করে লাভ নেই এর আরবি অর্থ হলো গিরগির মাফি ফায়দা হেনা।
খামসা নফর ওয়াদ্দি সাইয়ারা এর বাংলা অর্থ হলো 5 জন লোক গাড়িতে পাঠাও। খামসা মানে 5, নফর অর্থ লোক, ওয়াদ্দি অর্থ পাঠানো, সাইয়ারা অর্থ গাড়ি। 5 জন লোক গাড়িতে পাঠাও। এর আরবি অর্থ হলো খামসা নফর ওয়াদ্দি সাইয়ারা। কাম কুরসি ফাদি সাইয়ারা এর বাংলা অর্থ হলো গাড়িতে কয়টা সিট খালি আছে। এখানে কাম অর্থ কত বা কয়টি, কুরসি অর্থ সিট বা চেয়ার, ফাদি অর্থ খালি, সাইয়ারা অর্থ গাড়িতে। গাড়িতে কয়টা সিট খালি আছে এর আরবি অর্থ হলো কাম কুরসি ফাদি সাইয়ারা। ইনতা মাই ফিকিউ এর অর্থ তুমি চিন্তা করো না। এখানে ইনতা অর্থ তুমি, মাই অর্থ না, ফিকির অর্থ চিন্তা করা। তুমি চিন্তা করো না এর আরবি অর্থ হলো ইনতা মাই ফিকির। মদির আনা আবগা ফুলুস এর বাংলা অর্থ হলো বস আমার টাকা লাগবে। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। বস আমার টাকা লাগবে এর আরবি অর্থ হলো মুদির আনা আবগা ফুলুস। আনা মালুম কুল্লু সুগল এর অর্থ আমি সব কাজ জানি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা জানা, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আমি সব কাজ জানি এর আরবি অর্থ হলো আনা মালুম কুল্লু সুগল। সুগল ফি ফুলুস ফি এর অর্থ কাজ আছে, টাকা আছে। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। কাজ আছে, টাকা আছে এর আরবি অর্থ হলো সুগল ফি ফুলুস ফি। হুয়া কাদিম আমেল এর বাংলা অর্থ হলো সে পুরাতন কর্মচারী। এখানে হুয়া অর্থ সে, কাদিম অর্থ পুরাতন, আমেল অর্থ কর্মচারী। সে পুরাতন কর্মচারী এর আরবি অর্থ হলো হুয়া কাদিম আমেল। ইনতা কাম রাতিব এবি এর অর্থ তুমি বেতন কত চাও। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, এবি অর্থ চাও। তুমি বেতন কত চাও এর আরবি অর্থ হলো ইনতা কাম রাতিব এবি। ইনতা ইজি সাই টেলিফোন এর অর্থ তুমি এসে কল করিও। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসে, সাই অর্থ করিও। তুমি এসে কল করিও এর আরবি অর্থ হলো ইনতা ইজি সাই টেলিফোন। আনা গুল বাদেন ইনতা সাই সুগল এর বাংলা অর্থ হলো আমি বলার পরে তুমি কাজ করবে। আনা অর্থ আমি, গুল অর্থ বলা, বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, সাই অর্থ করবে, সুগল অর্থ কাজ। আমি বলার পরে তুমি কাজ করবে এর আরবি অর্থ হলো আনা গুল বাদেন ইনতা সাই সুগল। আল ইউম বাররা ওয়াজিদ হার এর অর্থ আজকে বাইরে খুব গরম। আল ইউম অর্থ আজ, বাররা অর্থ বাহিরে, ওয়াজিদ অর্থ খুব, হার অর্থ গরম। আল ইউম বাররা ওয়াজিদ হার এর অর্থ হলো আজকে বাহিরে খুব গরম। হাদা সুগল মিন সাই এর অর্থ এই কাজ কে করেছে। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মিন অর্থ কে, সাই অর্থ করেছে। এই কাজ কে করেছে এর আরবি অর্থ হলো হাদা সুগল মিন সাই। ওয়েন হাগ্গি বাতানিয়া এর বাংলা অর্থ হলো আমার কম্বল কোথায়। এখানে ওয়েন অর্থ কোথায়, হাগ্গি অর্থ আমার, বাতানিয়া অর্থ কম্বল। আমার কম্বল কোথায় এর আরবি অর্থ হলো ওয়েন হাগ্গি বাতানিয়া। সাই উস্কুত এর অর্থ চুপ করো। এখানে সাই অর্থ করো, উস্কুত অর্থ চুপ। চুপ করো এর আরবি অর্থ সাই উস্কুত। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আরবি ভাষা শিক্ষা নিয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেই কমেন্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আজকের মতো আমি আলী ইফরাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।